নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, যেহেতু মেয়ের স্কুল 7:30 থেকে। বোর নিয়ে যাচ্ছি মেয়েকে। তারপর বোর আসার পর এক কাপ যদি চা না খাই তো শরীরে এনার্জিটুকু আসে না। বাকি কাজগুলো তো সেরে ফেলতে হবে। তারপর দুজনে মিলে চা জমিয়ে খাওয়া দাওয়া করলাম। সকাল সকাল যতক্ষণ না চা খাচ্ছি ততক্ষণ শরীরে এনার্জিটুকু আসে না। আর ঘুম থেকে উঠেই যে আমি এক কাপ চা নিয়ে বসবো সেই সময়টুকু থাকে না, কারণ মেয়েকে রেডি করে দেওয়া, মেয়েকে খাইয়ে দেওয়া, টিফিন ভরে দেওয়া, সব কিছুই করতে হয়। যতদিন পারি ততদিনই করব, কারণ যতদিন মেয়েরা বাবার বাড়িতে থাকে, মায়ের কাছে থাকে, ততদিনই একদম আদরের। যখন নিজের উপরে দায়িত্ব পড়ে যায় না, তখন থেকেই তো আর সেই আরামটুকু চলে যায়। তো দেখো, চা খাওয়া দাওয়া করেই নিচে নিয়ে আসলো, মানে পাট শাক নিয়ে নিলাম। 2 আটি পাট শাক আমার ভীষণ পছন্দ। আর এখানে আছে আমাদের অরাবাবু বসে আছে, দেখছেন, ডাকছি আবার তাকাচ্ছে। যেহেতু পাট শাকটা আমার ভীষণ পছন্দের, তো তার মধ্যে দেখলাম ভালো টাটকা পাট শাক আছে। তোমাদের দাদাভাই নিয়ে নিল 2-3 আটি। তো আর নিয়ে নিয়েছি কলার ফুল, সেটাও আমার ভীষণ পছন্দ, আমার মেয়েরও পছন্দ। দেখো, মাঝে মধ্যে ডিপ ক্লিন না করলে অনেক তেলাপোকা হয়ে যায়। তো ভাবলাম আজকের ওই মেশিনের উপরটা ডিপ ক্লিন করব। সেই মেশিনটা ছিল আমার শ্বশুরের হাতে, শাশুড়িকে মা দিয়েছে না, শাশুড়ি মা আমাকে দিয়ে দিয়েছে। তারপর ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে আসলাম। বিছানা যতক্ষণ না বিছানা গুছাবে, যতক্ষণ না ঘর ঝাড় দেবে ভালো করে, ততক্ষণ দেখবে ঘরটা গোছানো লাগছে না, অগুছালো লাগছে। তা ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছানাগুলা ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, গুছিয়ে নেব। কি বলো তো, সংসারের কাজ তুমি যতক্ষণ নিজের হাতে করবে, একদম ঠান্ডা মাথায় করবে, দেখবে দেখতেও ভালো লাগে আর অনেক কিছু সাহায্য হয়ে যায় আমার মনে। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একা হাতে সমস্ত ঘরের কাজ করি, প্লাস সোশ্যাল মিডিয়াতেও কাজ করি। হ্যাঁ, এখন বলতে পারো যে শুধু তুমিই না, আমাদের মতো অনেক হাউসওয়াইফ আছে। শুধু ঘরে বসে কাজ করবো সেটা তো নয়। দেখো, কথা বলতে বলতে আমার বিছানাটা গুছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার সোফাটা ঠিক করে নিচ্ছি, সোফার কাভারগুলো ধুয়ে রেখেছি বলো তো। আর প্রচণ্ড গরম পড়েছে, তো কিছু কিছু সময় গরমের মধ্যে কাজ করতে ইচ্ছে যায় না। তারপর ভালো করে সেগুলোকে ঠিক করে নিলাম, ঝাড়ঝুড় দিয়ে দিলাম। আবার আসলাম রান্নাঘরে। তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করব। এটা হচ্ছে মানে আচার, শুধু মরিচের আছে। এটা আমার বর বানিয়েছে, ভীষণ স্বাদ হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। মাঝে মধ্যে দেখবি আচারগুলো শুধু সরষের তেল দিয়ে রোদের মধ্যে দিলে সেই টেস্টটা অনেক টেস্ট ফিরে আসে। তার সাথে সাথে দেখো, আমি ঘরের ভিতরেই মানে জানালার মধ্যেই লাগিয়ে নিলাম দুব্বা, আর দিলাম এটাকে আমরা ধনে পাতা বলি, সেটা নাগাঢুলাও বলি বা বনঢুলাও বলি। তো দেখবে মাটি থেকে যদি একদম মাটি থেকে উঠে তাহলে গাছগুলো তাজা থাকে, আর নয়তো বা তুমি যদি টবের মধ্যে কিছুর মধ্যে লাগাও, মানে বেশি করে যত্ন করতে হয়, জল দিতে হয়। তো দেখো, আমি বিছানা গুছিয়ে নিয়েছি। এবার তোমাদের সাথে শেয়ার করছি আমাদের যা কিছু আছে, যেটুকুনি আছে তোমাদের শেয়ার করছি। আরেকটা কথা বললে পারছি না, সেটা কিন্তু আমার নিজের বাড়ি না, নিজের ঘর না, আমরা ভাড়া বাড়িতেই থাকি। বুঝতেই পারছো ভাড়া বাড়িতে থাকলে কেমন হয়। তো দেখো, এই গোছানো হয়ে গেছে। তারপর যেহেতু বর যাবে ডিউটিতে, তার কী খেয়ে যাবে সেটাই ভাবতে আর পারছি না। দিয়ে দিলাম চিড়া ভিজিয়ে, দুধ দিয়ে আর 1 কাপ চা। আর যেই দুধটা আমার ডিবা থেকে খালি হয়ে গেছে, সাথে সাথেই আমি ধুয়ে নিলাম। মানে যখনই যে জিনিসটা খালি হয় তখনই আমি পরিষ্কার করে নিই। এবার আসছি কাপড়, কতগুলা কাপড় ছিল, সেইগুলো কাপড় ধুয়ে একবার ছাদে। তার মধ্যে প্রচণ্ড গরম, পা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। খুব তাড়াতাড়ি করে কাপড়গুলো ছাদে নিয়ে গেলাম, মেলে দিলাম। কী বলো তো, মানে একের পর এক কাজ থাকে, তো আবার পুজো দিতে হবে, রান্নাবান্না করতে হবে, মেয়ে এসে যাবে, বর এসে যাবে, সেই টাইমের ভিতরে সব কিছু করতে হয়। আমাদের মতো হাউসওয়াইফ যারা আছে না, যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো তাদের কি হয় বলতে, একটার পর একটা করতেই থাকতে হয়, রেস্ট নেওয়ার সময়টুকু থাকে না। যেভাবে সূর্য ওঠার পরে থেমে না,
একদম বিকেলবেলা সূর্য অস্ত যায়, তেমনি আমাদের মতো হাউস ওয়াইফ যারা আছে, যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেটা বারবারই বলছি, তাদেরই একই অবস্থা, একটার পর একটা কাজ করতেই হয়, কোনো রেস্টের কোনো সুবিধেই থাকে না। তো চলো কাপড় টুপড় মেলে ছাদ থেকে এসে গেলাম, এবার বেসিনটা ক্লিন করতে হবে। দেখবে প্রতিদিন তুমি মুখ ধোবে, হাত ধুবে, বেসিনটা যেমন কেমন সাদা মুখে হয়ে যায়। তো আমি প্রতিদিন চেষ্টা করি স্নান করার আগে এগুলো পরিষ্কার করতে। এবার স্নান টান করে দিতে আসলাম পুজো। সেই বললাম না, একদম রেস্ট নেই, একটার পর একটা কাজ কিন্তু রেডি থাকে। আর কাজ যেমন ডাকে যে আয় তুই আমাকে সেরে ফেল, আগে আমার দিকটা সেরে ফেল, আগে আমার দিকটা সেরে ফেল, তেমনই হয় আমাদের মতো হাউস ওয়াইফদের। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে বলছি যেহেতু আমি বাড়াবাড়িতে আছি, একটাও ফুল নেই কিন্তু। আর হ্যাঁ, আমি কিন্তু আগে অনেক আগের থেকে ব্লগ করতাম। তো আগে ছিলাম আমি কোয়ার্টারে, আমার বরের চাকরি ছিল, আমাদের বেশ ভালো ছিল, কিন্তু একটা সময় হয়ে গিয়েছিল বরের চাকরি চলে গেছে। সে না অনেক লম্বা কাহিনী আছে, অনেক ফুলে ভরা থাক তোমার খুশি। আজকে সেই কথা তুললাম কারণ আজকে দেখো একদম খালি খালি, না ছিল ফুল না ছিল কিছু, শুধু স্নান করিয়ে চন্দন বেটে দিয়ে ঠাকুরমশাইকে বলছি, আমার গুরুদেবকে, লক্ষ্মী ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলাম। কি করা যাবে, ভগবান যেভাবে রাখছে, যেভাবে তিনি চাইছে সেভাবেই। আজকে ওনার চরণে একটাও ফুল পড়েনি, উনি হয়তো বা তিনি চাননি ওনার চরণে ফুল পড়বেন, কিন্তু আমি যতক্ষণ পারি চেষ্টা করি ফুল গাছ লাগিয়ে নিজে। কিন্তু কি বলো তো, অনেক কিছু থাকে ক্যামেরার সামনে বলাও যায় না, অনেক কিছু শেয়ার করা যায় না। নিজের বাড়ি তো নিজের বাড়ি, সেটাই এক কথাই বলা হলো, নিজের বাড়ি তো নিজের বাড়ি। তো দেখি পুজো টুজো দিয়ে অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, তাই আমি সেই বললাম যে অনেকক্ষণ থেকে আমি আসতে পারিনি, শুধু কাম আর কাম আর কাম করে যাচ্ছি। পুজো টুজো দেওয়া সে ঘেমে চুরমার মানে ক্লান্ত হয়ে গেছে। আর সেই সাউন্ডটা আবার দিচ্ছি কারণ বলছি, যখনই আমি মানে কথা বলছিলাম তখনই হয়তো বা কিছুর পাশের থেকে গানের আওয়াজ হচ্ছে, কপিরাইট আসার ভয়ে আমি আবার মানে বয়সটা দিতে রাজি হলাম। সেই পুজো টুজো দিয়ে আবার হচ্ছে রান্নার পালা। মানে কি বলো তো, রেস্টার মানে 1 সেকেন্ডে বসবো, 5 মিনিট বসবে, সেই সময়টুকু হাতে থাকে না, কি করব। দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, আর ভালো করে আমি কিন্তু তেল ঢালার পর শিশির সাইডটা ভালো করে মুছে রাখি, কারণ যদি সাথে সাথে না মুছে রাখি তবে দেখবি তেলের শিশিটা সমস্ত আঠা আঠা তেলে যেমন তেলে হয়ে যায়, তাই আমি মুছে রাখলাম। তো কী রান্না হচ্ছে সেটা বলে দিই। এদিকে হচ্ছে বেগুন ভাজা, আগে আমি ডাল করে নিয়েছি, মুসুর ডাল করে নিয়েছি, আর এখানে আছে সয়াবিন রান্না করব। মুসুর ডাল, সয়াবিন আর বেগুন ভাজা, আর আছে টক দই। একদম প্রচণ্ড গরম পড়েছে না, তাই হালকা পাতলা রান্নার চেষ্টা করি, একদম হালকা পাতলা করে মশলা কম দিয়ে, তেল কম দিয়ে রান্নার চেষ্টা করি। এই হচ্ছে যেমনটা আমি এখন বয়স দিচ্ছি, ননস্টপ কথাই বলছিলাম, তেমনটা সকালে ঘুম থেকে ওঠার পর রাত্র অবধি, মানে 12টা অবধি একদম কনস্ট্যান্ট চলতে হয় আমাদের। তো দেখো আমার কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, সাথে আমার বেগুন ভাজাগুলোও হয়ে গেছে। আর আমার লাইফস্টাইলে কেমন কি হয়েছে না হয়েছে, ভবিষ্যৎ আমার লাইফে কি হয়েছে না হয়েছে, সেটাই বা অন্য দিন বলবো তোমাদের সাথে। যদি তোমরা চাও আমার সেই লাইফের বিষয় তোমাদের সাথে শেয়ার করার, তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর বেজে সেই তেলের মধ্যে সয়াবিনগুলো বেজে নিচ্ছি। কি বলো তো, অনেক সময় অনেক কিছু পাওয়ার ইচ্ছে থাকলেও পাওয়া যায় না, অনেক কিছু ইচ্ছে থাকলেও হয় না। আবার কখনো কখনো সময় কী হয় বলো তো, ইচ্ছে থাকলে কী না করা যায়, সেটাই হচ্ছে আমাদের জীবন। তো দেখো এদিকে 5 ফোড়ন দিয়ে দিলাম সাথে তেজপাতা। এবার দিয়ে দেবো আলুটাকে ভালো করে ভেজে, হ্যাঁ তেজপাতা দিয়ে দিলাম, শুধু 5 ফোড়ন দিয়ে করব যেহেতু, কারণ হালকা পাতলা করে সয়াবিন তরকারিটা আমি করার চেষ্টা করব। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, মানে সেই রিচ খেলে পেটে অনেক গন্ডগোল হয়ে যাচ্ছে, পেট ব্যথা করছে, তাই আমি হালকা পাতলা করেই করলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, আলু দিয়ে দিলাম, হলুদ নুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো, কারণ আলু মানে মস্ত হবে। তো এদিকে দেখো মেয়ে স্কুল থেকে এসে গেছে, যেহেতু বললাম আমি 7:30 থেকে 12টা অবধি স্কুল গরমের জন্য চেঞ্জ করে দিয়েছে।
তো এসেই ও কী বললো স্নান টান করে মানে স্কুলের যত গল্প আমাকে বলতেই হবে, কারণ যতক্ষণ না বলবে ততক্ষণ ওর শান্তি নেই। মানে না শুনলে কী করবে বলো তো, শুনছো না আমার ভালো লাগছে না, শুনছো না আমার ভালো লাগছে না। তো এদিকে মাঝে মধ্যে একটু আদর খাই, মানে আদর দিতে হয়, না হলে বলবে তুমি আমাকে আদরই করো না। তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ের সাথে কথা বলছি, সাথে সাথে কিন্তু অনেক কাজ করছি আমি। শুধু যে রান্না করতে লাগলে রান্নাই করে যাচ্ছি সেটা নয়, সাথে সাথে অনেক কাজ করছি। করতে করতে অনেক রান্নাবান্না হয়ে গেছে, সেটা আমি দেখি, ডাল দেখেছি, বেগুন বড়া দেখেছি, সেটা বাকি ছিল, করে নিলাম। এখন হচ্ছে রাত সন্ধ্যে 7টা। লাস্ট যেটা কাজ রয়ে যায় আমি আর সেই বিকেলবেলা করতে পারি না, আমার একদম এনার্জি লেস হয়ে যায়। ভাত খাওয়ার পর থেকে দুপুরবেলা যখন ভাত খাই তারপর থেকে আমার আর কিছু ভালো লাগে না, কিছুক্ষণের জন্য সন্ধ্যাবাতি দিয়ে রেস্ট করি। তারপরে সেই কাপড়গুলো গুছিয়ে অ্যান্ড অবধি সেটা, আর রাত্রির একদম রাত্রিবেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম না। সবচেয়ে বড়, সমস্ত দিন তো কাজ করতেই থাকি, কিন্তু যেটা আমার কাছে সবচেয়ে বোরিং কাজ লাগে সেটা কাপড় ধুতে। আমার এমনটা পরিশ্রম হয় না বা বিরক্ত বোধ হয় না, কিন্তু যতটুকু কাপড় গুছাতে বিরক্ত বোধ হয়। কী করবো বলো, আমার তো হেল্পিং হ্যান্ড নেই, সেটা আমার একা হাতেই করতে হবে। আজকে যদি না করি কালকেও করতে হবে। আজকে যদি আমি সেই কাজটা না করি পরের দিনের জন্য থেকে যায়, পরের দিন করতে হবে। তাই চেষ্টা করি মানে একটু কষ্ট করে কাপড়গুলো গুছিয়ে নেওয়ার, ভাঁজ করে ঠিকঠাক করে আলনার মধ্যে যেটুকুনি রাখার রেখে দিই, আর বাকিটা যেগুলো তুলে রাখার জন্য থাকে সেগুলো আমি তুলে রাখি। ওই বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু বললাম, অনেক কিছু আর বলাও হয়নি। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে নিও। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার লাইফের বিষয়ে কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি বলে দেবো। তো চলো এখনকার মতো রাখছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।